শ্রী শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য। দুই প্রধান সেনাপতি। সাত ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। শ্রী শ্রী রামকৃষ্ণ শুধু ভক্তের রাজাই হননি, হয়েছেন বিশ্বব্যাপী বিস্তৃত রামকৃষ্ণ ভাবধারা সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বিশ্বব্যাপী সাম্রাজ্য গড়ে তোলার পিছনে ছিল তার রাজোচিত দূরদৃষ্টি, মহিমান্বিত দিব্য পরিকল্পনা। এই বিশাল ও প্রসার্যমান সাম্রাজ্য গড়ে তোলার জন্য তিনি নির্বাচন করেছিলেন দুজন সুদক্ষ ও সমর্পিত প্রাণ প্রধান সেনাপতি। তিলে তিলে গড়ে নিয়েছিলেন সেই দুই সেনাপতিকে, যাদের ওপর তার ভবিষ্যৎ কাজের গুরুদায়িত্ব ন্যস্ত হবে। অসীম ধৈর্য সহকারে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচাই করে, হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে, কোমল ও কঠিন অনুশাসনে, সুদক্ষ পরিচালনায়। একজন হলেন তার সহধর্মিণী, পুঁথিগত শিক্ষাহীনা, সহজ সরল, লাজ নম্রা গ্রাম্য বালিকা সারদা। অন্যজন হলেন আধুনিক শিক্ষায় উচ্চশিক্ষিত, জাগ্রত বিচার বুদ্ধিসম্পন্ন, জ্ঞান পিপাসু, পাশ্চাত্য দর্শন চিন্তাধারায় পরিপুষ্ট কলকাতার সম্ভ্রান্ত পরিবারের কায়স্থ বংশোদ্ভূত, তেজদীপ্ত, আত্মপ্রত্যয়ী যুবক নরেন্দ্রনাথ দত্ত। শ্রী ঠাকুরের 24 বছর বয়সে কুটোবাঁধা বিয়ের কোণে জয়রামবাটির পঞ্চম বর্ষীয়া কন্যা সারদা হলেন জীবন সঙ্গিনী। তারা ছিলেন একে অপরের জন্য ঈশ্বর নির্দিষ্ট। বিবাহের 13 বছর পরে অষ্টাদশী সারদা প্রথমবার এলেন দক্ষিণেশ্বরে স্বামীর কাছে। মা জগদম্বার পূজারী স্বামীর জিজ্ঞাসা, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ? দ্বিধাহীন কণ্ঠে নবযৌবনা অষ্টাদশী সারদা বললেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। পরীক্ষায় উত্তীর্ণ হলেন সারদা। এবার তার পাল্টা প্রশ্ন স্বামীকে, আমাকে তোমার কি বলে মনে হয়? সাধক স্বামী দ্বিধাহীন কণ্ঠে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে উত্তর দিলেন যে মা মন্দিরে আছেন, তিনিই এ শরীরে জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। যিনি ভবিষ্যতে বিশ্বময় দিব্য ভাবচেতনার সাম্রাজ্য গড়ে তোলার জন্য এসেছেন, এই উত্তর তাকেই মানায়। এরপর দীর্ঘ 12 বছর ব্যাপী সাধনার ফল মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালীপূজার রাত্রে উৎসর্গ করলেন দশ মহাবিদ্যার তৃতীয় রূপ মা ষোড়শীর আবাহনে, মানবী সারদার চরণে। কালী সাধক শ্রীরামকৃষ্ণ সাধনার সমাপ্তি টানলেন ষোড়শী পূজায়। মানবী সারদা হলেন চিন্ময়ী সারদা। শ্রীরামকৃষ্ণের ধ্যান গঠিতা মানসী প্রতিমা, জ্ঞান রূপা প্রকাশ আদ্যাশক্তির। শ্রীরামকৃষ্ণের সরস্বতী জ্ঞানদায়িনী। রামকৃষ্ণ অন্তরে মাতৃভাবের যে মহাসমুদ্র ছিল, শান্ত ও নিস্তরঙ্গ, তার একটি প্রবাহ শ্রী শ্রী সারদামণি। শ্রী শ্রী রামকৃষ্ণের মানবলীলা সমাপ্তির পর বিশ্বাকাশে
সারদা চন্দ্রের অভ্যুদয়। জীবিত ছিলেন আরও 34 বছর। বিশ্বময় সঞ্চারিত করলেন মাতৃহৃদয়ের স্নেহামৃত ধারা। দেখালেন নিজ জীবনে ত্রিমুক্তি ও মাতৃশক্তির পুনর্জাগরণ। জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন বিশ্বময় বিস্তৃত রামকৃষ্ণ সংঘের সংঘজননী, রক্ষাকর্ত্রী, অধিষ্ঠাত্রী দেবী। দক্ষিণেশ্বরে প্রথম দর্শনে অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ নরেনের আসল স্বরূপ বুঝে নিয়েছিলেন। অমৃত ঝরা কণ্ঠে বললেন, তুই এতদিন কেমন করে আমায় ভুলেছিলি? তুই আসবি বলে আমি কতদিন ধরে পথ চেয়ে আছি। হাত জোর করে বললেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিরাসন করতে শরীর ধারণ করেছ। আপন অন্তরে বিশ্বমানব কল্যাণতরে যে মহাপ্রেম সমুদ্র আছে, শান্ত ও নিস্তরঙ্গ, তাকে বিশ্বময়ে প্রবাহিত করার আধার পেলেন নরেনের মধ্যে। তাই শ্রীরামকৃষ্ণ হলেন আনন্দে উল্লসিত। যুবক নরেনের প্রাথমিক বিস্ময় কাটিয়ে দিয়ে আরও আপন করে নিলেন ধীরে ধীরে। এরপর শুরু হলো নরেনকে গড়ে তোলার পালা। সেই সময় নরেনের জীবনে এসেছে এক দুঃসহ বেদনার অধ্যায়। পিতার আকস্মিক মৃত্যুতে সংসারের বেহাল অবস্থা, স্বার্থপর আত্মীয় স্বজনদের উপেক্ষা, বিশ্বাসঘাতকতা, নির্লজ্জ সততা, মামলা মোকদ্দমা, নিদারুণ অর্থাভাব। সংসারে দুবেলা খাওয়ারও সংস্থান নেই। রাস্তায় রাস্তায় ঘুরছেন উদ্ভ্রান্তের মতন একটা চাকরির আশায়। ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত নরেন রাস্তার কল থেকে পেট ভরে জল খেয়ে বাড়ি ফিরে মাকে নিমন্ত্রণ খেয়ে আসার বানানো গল্প বলেন। শ্রী ঠাকুরের কাছে মিনতি করেন একটা চাকরি জোগাড় করে দেওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ মনে মনে হাসেন। যাকে ভবিষ্যতে বিবেকানন্দ হতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুঃখ দারিদ্র্য মোচন করার সৈনিক রূপে গড়ে উঠতে হবে, তাকে ব্যক্তিগত জীবনে সহ্য করতেই হবে এ কষ্ট। দুঃখ, দারিদ্র্য, অনাহার, অনশনের দুঃসহ যন্ত্রণায় নিষ্পেষিত না হলে অপরের দুঃখ নিজ হৃদয়ে উপলব্ধি করবে কেমন করে? তবু শ্রী শ্রী ঠাকুর একটু ছলনার আশ্রয় নিলেন। বললেন মা কালীর কাছে প্রার্থনা করতে। একবার, দুবার, তিনবার পাঠালেন। তিনবারই নরেন মা কালীর কাছে চাইলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। চাকরির কথা, সংসারে অভাবের কথা মন থেকে কোথায় উবে গেল। ছলনাময় শ্রী ঠাকুর খুশি হলেন। বললেন, তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। রামকৃষ্ণের দিব্য সাম্রাজ্যের সমর্পিত সৈনিক হওয়ার প্রথম পরীক্ষা শেষ। আবার পরীক্ষা। শ্রী ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুই কি চাস বল। নরেন বললেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতন 5-6 দিন ক্রমাগত একেবারে সমাধিতে ডুবে থাকি। শ্রী ঠাকুর তিরস্কার করলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? কোথায় তুই একটা বিশাল বটগাছের মতন হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস? এ তো অতি তুচ্ছহীন কথা। না রে,
এত ছোট নজর করিসনি। তোর সমাধির চাবি কিন্তু আমার হাতে রইল। এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে চাবি খুলব। তার কি কাজ? জগৎকে পথ দেখানো, আলো দেখানো। যে আধ্যাত্মিক ভারতবর্ষের রূপ দর্শন করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ, তাকে রূপায়িত করার কাজ। রামকৃষ্ণ ভাবধারার দিব্য সাম্রাজ্যের সমর্পিত ভাবী সেনাপতির কাজ। তাই তার অন্তিমকালে ভাবী সেনাপতির মধ্যে শক্তি সঞ্চারিত করলেন নরেনের স্বামী বিবেকানন্দে উত্তরণের লক্ষ্যে। ঠিক একইভাবে দীর্ঘ 12 বছরের সাধনার ফল সমর্পণ করেছিলেন সারদার চরণে। মানবী সারদাকে চিন্ময়ী সারদায় উত্তরণের লক্ষ্যে ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে দুই ভাবী সেনাপতিকে গড়ে তুলে মানবলীলা সংবরণ করলেন ও তার বরিষ্ঠ শিবজ্ঞানে জীবসেবার উদ্গাতা। সর্বধর্ম সমন্বয়কারী কল্পতরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি যা বলেছি সব ঠাকুরের কথা। আমি তার অতি ক্ষুদ্র যন্ত্র মাত্র। অন্যতম প্রধান সেনাপতি রূপে শ্রীগুরুর কাজ সুসম্পন্ন করে প্রার্থনা জানালেন চাবি খুলে দেওয়ার। মাত্র 39 বছর বয়সে ফিরে গেলেন সপ্তর্ষি লোকে।